2 নাম্বার এই মাসে নাজিল করেছেন কোরআন। 3 নাম্বার এই মাসেই আছে 1000 মাসের চাইতে উত্তম এমন এক রাত লাইলাতুল কদর। 4 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন অন্যান্য মাসের চাইতে রমজান শ্রেষ্ঠ কেন। নবীজি বলেন ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস চলে আসে নবীজি বলেন ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আর এক বর্ণনায় আসছে ফুত্তিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। আর এক বর্ণনায় আসছে ফুত্তিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ তাআলা রমজান মাসে রহমতের দরজাগুলো খুলে দেয়। এরপরে আসছে ফুত্তিহাত আবওয়াবুল জাহিম, আগুল্লিকাত আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে এই মাসে শিকলে আবদ্ধ করে ফেলা হয়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন রমজান মাস, এই মাসে আল্লাহ নাজিল করেছেন কোরআন। কোরআন হলো মানব জাতির জন্য হেদায়েত, সত্য মিথ্যার পার্থক্যকারী হলো এই কোরআন। এই মাসেই আল্লাহ নাজিল করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা রাখে। তাহলে এই মাসের শ্রেষ্ঠত্বের একটি কারণ, এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছে। কি ফরজ করেছে জোরে বলেন, আরো জোরে বলেন, কি ফরজ করেছে? রোজা। কথা কি বুঝেন? কষ্ট হয় না তো? আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রোজা ফরজ করেছেন। রোজা কি? বলে রোজা হলো ইসলামের অন্যতম একটি ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নাম্বার এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া ইলাহা নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যার উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত প্রদান করা। ওয়াল হজ, যার উপরে হজ ফরজ হয়েছে হজ করা। ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এখন এই রমজান মাসে রোজা রাখবে কে? যে সুস্থ প্রাপ্তবয়স্ক বা বয়স্কা, সাথে সাথে যে মুসাফির নয়, মুকিম, যার বয়স হয়ে গেছে, যিনি অসুস্থ নয় এবং যিনি মুসাফির নয়, এই ধরনের মানুষ যারা, তারা রোজা রাখবে। এখন রোজা রাখার জন্য কয় বছর বয়স হওয়া লাগবে? আমাদের দেশে তো বলে 18 বছরের আগে নাকি সব শিশু। ছেলে মেয়ে বালেগ হয় কত বছরে? আমাদের দেশের সরকারি হিসাব বলে 18 বছর পর্যন্ত শিশু। এক্ষেত্রে এই হিসাবকে সামনে রাখা যাবে না, বরং দেখতে হবে ইসলাম কি বলেছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন
আহাদুল বুলুগ বালেগ হওয়ার সর্বশেষ সময় সীমা হলো চন্দ্র মাসের 15 মাস, চন্দ্র মাসের 15 বছর, মানে চন্দ্র বছর হিসাবে, চন্দ্র তারিখ হিসাবে 15 বছর। এই হিসাবে ইংরেজি তারিখে হয় 14 বছর 7 মাস। এর আগেও হতে পারে, 12 বছরে হতে পারে, 11 বছরে হতে পারে, 13 বছরে হতে পারে, 14 বছরেও হতে পারে। কিন্তু 14 বছর 7 মাস অতিবাহিত হয়ে যাবার পর কোন ছেলে অথবা মেয়েকে নাবালক শিশু বলার সুযোগ নাই। এজন্য অনেক মানুষ আছে ছেলের বয়স 14-15, মেয়ের বয়স 15 বছর, তোরা এখনো পোলা পাইন, তোকে রোজা রাখা লাগবো না, বলে না এরকম? লেখাপড়া ডিস্টার্ব হইব, পরীক্ষা আছে রে, কষ্ট করে স্কুলে যাইতে হবো, তো রোজা রাখার দরকার নাই রে, কয় না এরকম? কত মায়া সন্তানের জন্য। এই বালেগ বা বালেগা ছেলে বা মেয়েটা যদি রোজা না রাখে জাহান্নামের শাস্তি আছে না নাই? মনে করেন আপনার ছেলে রাত 3টা পর্যন্ত লেখাপড়া করে ঘুমাইছে, ঘুমের থেকে উঠবে 9টায়, ফজরের নামাজ তো নাই। এখন যদি সকাল 6টার সময় বাড়িতে আগুন লাগে, কি করবেন? আপনি কি বলবেন নাকি যে ছেলে তো 9টার আগে ঘুম থেকে ওঠে না, আগুন লেগে পুইরা ঘর ছাই হয়ে যাক, কিন্তু পোলারে ডাক দেওয়া যাবে না, এমন করবেন? প্রয়োজনে নিজে পুড়ে হলেও আগুন থেকে আপনি বাচ্চাটারে বাঁচানোর চেষ্টা করবেন। আবার দেখেন আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজ রোজা যদি না করে তার জাহান্নামের আগুনে পোড়া লাগবে। কিন্তু আপনি আপনার প্রাপ্তবয়স্ক সন্তানকে রোজা রাখান না, নামাজ পড়ান না, কেন? বলে কষ্ট হয়ে যাবে। ঘুম থেকে ডাক দেয় না কেন? বলে ফজরের নামাজের জন্য ডাক দেয় না কেন? 3টায় ঘুমাইছে, কষ্ট হয়ে যাবে আমার ছেলেটার। কেমন যেন এটা মোহাব্বত নয়, কেমন যেন নিজের হাতে নিজের সন্তানকে জাহান্নামের আগুনে দিয়ে দেওয়া। আপনি আজকে এটারে মোহাব্বত বলতেছেন, কিয়ামতের দিন ও যখন আল্লাহ না করুক যদি জাহান্নামী হয়, ও আপনার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। ও বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা আস-সাবিলা। বলবে ও রব ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের বড়দের অনুসরণ করেছি, নেতাদের অনুসরণ করেছি, আমাদের অভিভাবকদের অনুসরণ করেছি। ফাআযাল্লুনা আস-সাবিলা, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদের কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। আল্লাহ তাআলার কাছে তারা বলবে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। যেই সন্তানকে রোজা রাখতে দেন নাই স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এটা চিন্তা করে, যেই মেয়েকে রোজা রাখতে দেন নাই স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই চিন্তা করে, যেই ছেলেকে নামাজের জন্য ডাকেন নাই তার কষ্ট হবে এই জন্য, ওই সন্তান আল্লাহ না করুক যদি জাহান্নামী হয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই অভিভাবকের ব্যাপারে অভিযোগ দায়ের করবে, বলবো ওনার কারণে জাহান্নামী হয়েছে। যখন গ্রামে মারামারি হয়, আপনাদের অঞ্চলে মারামারি টারামারি হয় নাকি? গ্যাঞ্জাম হয় না মাঝে মধ্যে? 2টা দল থাকে না, গ্রামের মধ্যেও আছে, 2 দল মারামারি লাগে, 2 দলের লিডার ঢাকা বসে আরাম করে, কিন্তু পাবলিকে দিক দিয়ে মাথা ফাটা ফেলে, মানুষ মেরে ফেলে। এখন গ্রামের মারামারির মধ্যে যেই দলের লোক মরে এই দলের পাল্লা ভারী হয়ে যায়। কেন? বিপক্ষের 14 গোষ্ঠীদের মামলা দিয়ে দিল। এখন মারামারি যে লাগছে, এক পক্ষের লোক আর এক পক্ষের লোককে মেরে ফেলছে। যেই পক্ষ মারছে ওই পক্ষের লিডার মারামারি যে লাগছে সে জানেও না, কিন্তু বিপক্ষ দল যখন মামলা দিবে 1 নম্বর আসামি কে বন্ত? কেডা? কয় না, লিডার এত জানেও না, অথচ ঢাকা বৈশা রয়েছে, সে জানেই না গ্যাঞ্জাম লাগছে, কিন্তু মামলা 1 নম্বরে তার নাম। কেন? বলে উনি হলো ওই দলের অভিভাবক, এজন্যই উনি 1 নম্বর আসামি। এজন্য উনি কয় নম্বর আসামি? 1 নম্বর আসামি। কিয়ামতের দিনও আমার আপনার অধীনস্থরা জাহান্নামী হওয়ার কারণে অভিযোগ দায়ের করবে আমাদের বিপক্ষে।
আবার দেখেন 1 নাম্বার আসামি উনি, শাস্তি যদি হয় 1 নম্বরে ওনার হবে। অনুরূপ ভাবে অভিভাবকের ব্যাপারে যদি অধীনস্থরা আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে যে আমি তো নামাজি না, ও তো সাক্ষী দিবে যায় আমি তো মারছিলাম, আমার লিডার কইছে লাইয়া, বলবে না এরকম? ও দোষ দিবে অভিভাবকের। অভিভাবক অপরাধ না করেও 1 নম্বর অপরাধী। এজন্য মনে রাখতে হবে, অধীনস্থদের কারণে অভিভাবক কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। এই যে মোহাব্বত, নামাজ পড়লে রোজা রাখলে কষ্ট হবে, এই মোহাব্বত মোহাব্বত নয়। এই মোহাব্বত হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা, ঠিক কিনা বলেন? সন্তানটাও জাহান্নামে যাবে, এই মায়া যে দেখাবে তার জন্য জাহান্নামে যাওয়া লাগতে পারে। এজন্য প্রাপ্তবয়স্ক ছেলে হোক আর মেয়ে হোক, আমরা তাদেরকে রোজা রাখাবো ইনশাআল্লাহ, নিজেরাও রাখবো। তাহলে রমজান মাস 1 নম্বরে শ্রেষ্ঠ মাস হওয়ার কারণ হলো এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন, যা ইসলামের অন্যতম একটি ভিত্তি। 2 নাম্বার, এই মাস শ্রেষ্ঠ হওয়ার কারণ বলে এই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছে। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ নাজিল করেছেন কোরআন। এই কোরআন হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, এজন্য কোরআন হলো ফুরকান। তাহলে আল্লাহ তাআলা এই মাসে নাজিল করেছেন কোরআন। 3 নাম্বার কারণ, এই মাসেই আছে লাইলাতুল কদর, যেটা 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, আমি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রজনীতে নাজিল করেছি এই কোরআন। ইন্না আনজালনাহু আই ইন্না আনজালনাল কুরআনা ফি লাইলাতিল কদর, আমি কদরের রজনীতে কোরআন নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা লাইলাতুল কদরের পরিচয় দিয়ে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বলে ওই রজনীটা হলো এমন এক রাত, বলে ওই রাতের মর্যাদা 1000 মাসের চাইতেও বেশি, 1000 রাতের চাইতেও উত্তম এই একটা রজনী। এটা আছে কোন মাসে? জোরে কোন। খিদা লাগছে আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। তাহলে এই লাইলাতুল কদর কোন মাসে আছে? রমজান মাস। লাইলাতুল কদরে মানে এই রাতে আল্লাহ কি নাজিল করছে? কোরআন। তাহলে রমজান মাসের 1 নাম্বার শ্রেষ্ঠত্বের কারণ, 1 নাম্বার বলে এই মাসে রোজা ফরজ করেছে আল্লাহ। 2 নাম্বার, এই মাসে নাজিল করেছেন কোরআন। 3 নাম্বার, এই মাসেই আছে 1000 মাসের চাইতে উত্তম এমন এক রাত লাইলাতুল কদর। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন অন্যান্য মাসের চাইতে রমজান শ্রেষ্ঠ কেন। নবীজি বলেন, ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস চলে আসে, নবীজি বলেন, ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আর এক বর্ণনায় আসছে, ফুত্তিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। আর এক বর্ণনায় আসছে, ফুত্তিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ তাআলা রমজান মাসে রহমতের দরজাগুলো খুলে দেয়। এরপরে আসছে, ফুত্তিহাত আবওয়াবুল জাহিম, আগুল্লিকাত আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়।
ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে এই মাসে শিকলে আবদ্ধ করে ফেলা হয়। তাহলে রমজান মাস বছরের শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠত্বের কয়েকটা কারণ আমরা জানলাম। এখন এই মাসে আমাদের করণীয় কি আছে, এটা নিয়ে অল্প কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। বেশি লম্বা কথা বলবো না, কারণ আগামী দিন যেহেতু একেবারে 99% বলা যায় যে আমাদের রোজার প্রস্তুতি আছে, এজন্য গভীর রাত করা ঠিকও হবে না। এখন এই মাসে আমাদের আমল কি, করণীয় কি, জানার দরকার আছে না? না, আমরা জানি, তবে এগুলো ঠিক মতো মানি না। এক নাম্বার, এই মাসে যেই আমল সেটা হলো রোজা। এটা আমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। আল্লাহ তাআলা রোজা ফরজের ঘোষণা দিয়েছেন, সাথে সাথে বান্দা যেন চিন্তা না করে কেমন করে রোজা রাখবো। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে জানায় দেন, বান্দা, এই রোজা শুধু তোমাদের উপরে ফরজ করা হয়েছে এমনটা নয়, বরং তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। যখন কোনো বিষয়ের আদেশ নতুন করে কাউকে দেওয়া হয়, সে যদি মনে করে এই আদেশ মনে হয় আমার আগে এই পৃথিবীতে আর কেউ, তখন তার কাছে কঠিন লাগবে। যদি তারে বলা হয়, আরে মিয়া, তুমি কি প্রথমে এই কাজ করবা নাকি, তোমার আগে কত মানুষে করছে, তখন তার মধ্যে একটা মানসিক চিন্তা আসবে, আমার আগে যদি মানুষেরা কইরা থাকে তাহলে আমি পারবো না কেন? ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আদেশ করার পর জানায়া দিলেন, এই রোজা শুধু তোমাদের উপরে ফরজ করা হয়েছে এমনটা নয়, বরং তোমাদের পূর্ববর্তীদের উপরেও এই রোজা ফরজ করা হয়েছিল। পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রত্যেকটা উম্মতের উপরে রোজা ফরজ ছিল, তবে রোজার সিস্টেম ছিল ভিন্ন ভিন্ন। সব উম্মতের উপরে এক ধরনের রোজা আল্লাহ ফরজ করেন নাই। যেমন অতীতের উম্মতদের থেকে জানা যায়, সারাদিন কথা না বলা এটাও ছিল এক ধরনের রোজা। যেমন হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন আল্লাহর কুদরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভূমিষ্ঠ করলেন, দুনিয়ায় আসলো ঈসা আলাইহিস সালাম, বাবাবিহীন আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। এবার দুগ্ধপোষ্য ওই শিশু সন্তানকে নিয়ে আল্লাহ তাআলা আদেশ দিলেন, যাও তুমি তোমার কওমের কাছে চলে যাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানায়া দিলেন যে তোমারে তো তোমার কওম সম্প্রদায় অনেক কথা জিজ্ঞাসা করতে পারে, তুমি তখন কি করবা? আল্লাহ তাআলা শিখায় দিলেন, তুমি বলবা, ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। যখন আসছে নিয়া, বিবাহ শাদী হয় নাই, কোলে বাচ্চা, স্বাভাবিক মানুষেরা তো খারাপ বলতেছে, জিজ্ঞাসা করতেছে পোলা কার, এই কার। সে এখন বলে, আমি আজকে দয়াময়ের প্রতি সাথে ব্যাপারে এই মানত করছি যে আজকে আমি রোজা, আজকে আমি আর কোনো কথা বলতে পারবো না। তার মানে দেখুন, সারাদিন কথা না বলা এটাও রোজার একটা সিস্টেম ছিল, যে আমি আজকে মানত করেছি এটা, যে আমি আজকে রোজা, যার কারণে ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি তোমাদের সাথে কোনো কথা বলতে পারবো না আজকের এই দিন। এখন কথা না বললে বাস্তব অবস্থা কি জানা যাবে? ঘটনা কি তো কিছু জানা যাবে না। এবার তারা বলা বলি শুরু করতেছে, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের ভগ্নী, তোমার বাবাও তো খারাপ মানুষ না, তোমার মাও তো ব্যভিচারিণী না।
এই পোলা বাচ্চা তুমি পাইলা কোথায়? এইবার সে তো আজকে রোজা রাখছে, ইশারা দিয়া বুঝায় দিছে আমি রোজা, আল্লাহর জন্য আজকে আমি রোজা রাখছি, কথা কইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, কথা তুমি বলবা না, আল্লাহই তো আদেশ দিয়েছে ওই বাচ্চারে দেখায়া দিবা। ওরা যখন এই কথা বলতেছে, মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করে দিছে, আমি তো কথা বলতে পারবো না, এরে জিগাও। এখন 2-1 দিনের শিশু কথা বলতে পারে নাকি? জোরে বলেন, পারে? পারে না। এরা এবার বলতেছে, ইশারা দিয়া দিছে এইদিকে, ফাশারাত ইলাইহি, আমারে কিছু না কইয়া এই বাচ্চারে জিগাও। তারা বলে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাখদি সাবিয়্যা, হায়রে দোলনার শিশু, কোলের শিশু, এ আবার কেমনে কথা বলবে? মূল কথা যেটা, অতীতের উম্মতদের মাঝে রোজার একটা সিস্টেম ছিল, সারাদিন কোনো কথা না বলা। এই উম্মতের জন্য রোজা ফরজ হয়েছে। এই উম্মতের রোজার প্রাথমিক দিকে সিস্টেম কি ছিল? প্রথম দিকে আমাদের উম্মতের উপরে, এই উম্মতের উপরে রোজার সিস্টেম ছিল, সূর্যাস্ত যাওয়ার পরে ইফতার করত। বলে ইফতার করার পর যতক্ষণ না ঘুম যাবে ততক্ষণ খানা দানা সব চলবে, কিন্তু যদি ঘুমায় যায়, ঘুম থেকে উঠে আর কিছু খাওয়ার সুযোগ নাই। কেউ যদি ইফতার করে আবার ঘুমায়া যাইতো, তাহলে তাকে আর পরের দিন সূর্যাস্তের পরে গিয়ে খাওয়া দাওয়া করা লাগতো। এটা ছিল প্রথম দিকের সিস্টেম। ইফতার করে রাতে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এই যে ঘুমাইতো, ঘুম থেকে উঠে আর খাওয়ার কোনো সুযোগ ছিল না। 2টা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদের জন্য রোজাকে আরো ফরজ করে দিছে। এক সাহাবী, সে দিন আনতো দিন খাইতো, প্রতিদিন তার পরিশ্রম করা লাগতো খাওয়ার জন্য। একদিন ইফতারের সময় সে হালকা কিছু ইফতার করছে, খেজুর দিয়ে একটু পানি দিয়ে, সারাদিন অভুক্ত, খিদা লাগছে। স্ত্রীরে বলছে, তুমি এক কাজ করো, খাবার কিছু আছে কিনা একটু দাও। তা ওনার স্ত্রী বলছে, ঠিক আছে, আপনি অপেক্ষা করেন, আমি আসতেছি। এখন খাবার আনতে আনতে ওই লোক ঘুমায় গেছে। ঘুমায় যখন গেছে, বলেন তো, ঘুম যেহেতু গেছে, ঘুম থেকে উঠে আর কিছু খাইতে পারবে? এখন সে রোজা, রাত হোক তাতে কি, তার মানে আগে রাইতেও রোজা ছিল, দিনেও তো ছিল। এরপরে লোকটা রোজা রাখছে, পরের দিন দুপুরবেলা কাজ করতে গিয়ে ক্ষুধার তীব্রতায়, দুর্বলতায় অজ্ঞান হয়ে গেছে। এটা হলো একটা ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইফতার করার পরে, নামাজ কালাম পড়ার পরে ঘুমায় পড়ছেন। পরবর্তীতে ওনার স্ত্রীর সাথে মেলামেশা হয়ে গেছে রাতে। এই 2 ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হলো। এই 2 সাহাবীর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য রোজাকে ফরজ করে দিলেন। একেবারে সুবহে সাদিক পর্যন্ত পানাহার স্বাভাবিক সময়ের মতো করে দেওয়া হলো। সূর্যাস্ত থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত খাওয়া দাওয়া সব কিছু চালু থাকবে। আর সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবে, স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকবে। উম্মতে মুহাম্মাদের জন্য এর পর থেকে রোজাকে সহজ করে দেওয়া হলো, যেই ধারাবাহিকতায় এখন আমরা রোজা রেখে থাকি। তাহলে আমাদের এই উম্মতের উপরেও প্রাথমিক দিকে রোজাটা একটু কঠিন ছিল, পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে, ওহী নাজিল করে উম্মতে মুহাম্মাদের জন্য রোজাকেও সহজ করে দিয়েছে। এই রোজা আমরা সবাই রাখবো তো ইনশাআল্লাহ। শোনেন, যারা বালেগ হয় নাই এদেরও রাখায় অভ্যস্ত করব। ও যদি পারে রাখবে, যদি দেখা যায় অসুস্থ হয়ে যাচ্ছে, পারতেছে না, খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ছোট বাচ্চা এখন থেকে অভ্যস্ত হোক, তাহলে কি হবে? পরবর্তীতে তার জন্য রোজা রাখাটা আশা করা যায় কঠিন হবে না, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। এখন এই কষ্ট করে যে আমরা রোজা রাখবো, এই রোজার প্রতিদান কত বেশি, অনেক হাদিস বলা যাবে। আমি অল্প কয়েকটা হাদিস আপনাদের সাথে একটু আলোচনা করব।
এখন এক নাম্বার বিষয় হলো, রোজা রেখে যদি আমরা হাদিসের ঘোষণা অনুযায়ী প্রতিদানগুলো আল্লাহর কাছে পেতে চাই, তাহলে শুধু সারাদিন না খেয়ে থাকলে হবে না, সারাদিন গুনাহ থেকেও বাঁচতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষের রোজা হলো না খেয়ে থাকার নামান্তর। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রোজা রাখলো কিন্তু অশ্লীল ফাহিশা মন্দ গুনার কাজ ছাড়লো না, নবীজি বলেন তার না খেয়ে থাকায় আল্লাহ তাআলার কোনো কিছু আসে যায় না। তার মানে কোন ব্যক্তি যদি রোজা রেখে গুনাহ করে, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, পায়ের গুনাহ, এই গুনাহ যদি করে তাহলে তার রোজাটা কি হয়? শুধু ফরজ আদায় হয়। ওই রোজার দ্বারা যে প্রতিদানের কথা আসছে হাদিসে, এগুলো কিছুই সে পাবে না। রোজার প্রতিদান পাওয়ার জন্য রোজা হতে হবে গুনাহমুক্ত। গুনাহযুক্ত রোজা যদি হয় তাহলে ওই রোজা কেমন যেন 133 পেয়ে পাশ করার মতো। 133 পেয়ে যে পাশ করবে, সে এই পাশের কথা মানুষের সামনে বলতেও লজ্জা পাবে, ঠিক কিনা বলেন? কতজন তারে টিটকারি করে বলবে, এক কম পাইতা তাহলে আরো ভালো হইতো, আগামী বছর পরীক্ষা দিয়ে আর একটু ভালো রেজাল্ট করতে পারতাম, এখন তো সেই সুযোগও নাই, পাইছো মাত্র 33। এরকম টিটকারি করবে মানুষ তাকে। আর যে পাশ করছে কিন্তু 190 পাইছে, 95 পাইছে, ও মানুষের সামনে বুক ফুলায় বলবে আমি গোল্ডেন এ প্লাস পাইছি, ঠিক কিনা বলেন? তাহলে দুইজনেই পাস, 33 পাওয়া পাস আর 190 পাওয়া পাস, দুইটা কি সমান? আমি আপনি সারাদিন কষ্ট করে না খেয়ে থাকলাম, তৃষ্ণায় কষ্ট করলাম, ক্ষুধায় কষ্ট করলাম, এখন যদি একটু গোনার কারণে প্রতিদান বঞ্চিত হয়ে যায়, এর চাইতে বোকামি আর কোনো কিছু হতে পারে? এই জন্য রোজা রেখে অনেকে সময় কাটানোর জন্য মোবাইল দেখবে, টেলিভিশন দেখবে, গল্প গুজব করবে। আমার মা বোনেরা, রোজার মাস 2 বেলা রান্না বান্না নাই, সকালে আর রাত দুপুরে, এবার বসে বসে তিন চারজন এক জায়গায় হয়ে দুনিয়ার সব গল্প শুরু করবে, দেখা যাবে এটা একসময় গীবতের মজলিস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এজন্য রোজা রেখে সকল ধরনের গুনাহ থেকে যদি না বাঁচি, বলে ওই রোজা রাখা না রাখায় আল্লাহর কিছু আসে যায় না, ফরজটা আদায় হলো ঠিক, কিন্তু রোজার প্রতিদান থেকে সে বঞ্চিত হলো। এজন্য আমরা সবাই রোজার প্রতিদান চাইতো। রোজার প্রতিদান কত বড়! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, বনি আদমের প্রত্যেকটা আমল তার নিজের জন্য, ইল্লা সিয়াম, রোজা ছাড়া। আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা তার জন্য নয়, বরং আমার জন্য রাখে। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া আনা আজজি বিহি, আমি তার রোজার প্রতিদান দিব। সুবহানাল্লাহ বলেন। তার মানে রোজাদার যদি গুনাহ মুক্ত রোজা রাখতে পারে, তাহলে তার রোজার প্রতিদান স্বয়ং যিনি দিবেন তিনি কে? কোন কোন মুহাদ্দিস বলেন যে রোজার প্রতিদান হলো স্বয়ং আল্লাহ নিজে, স্বয়ং আল্লাহ নিজে। এক রাজার 4 বউ, কয় বউ? জোরে কন না, কয় বউ? এনে কেউ আসেননি 4 বউ? না, এই জায়গা নাই, পাওয়া যাবে না। এখন দেখেন 4 বউ একজন। এখন ওই রাজা তার 4 বউরেই বলছে, আজকে আমার রাজ্যের ধন ভান্ডার তোমাদের জন্য ওপেন, খুলে দিলাম, যার যা মন চায়, যত মন চায় নাও। এইবার একজন যাইয়া স্বর্ণের গোডাউন ধরছে, আর একজন যাইয়া হীরার গোডাউন ধরছে, আর একজন গিয়ে মণিমুক্তার গোডাউন ধরছে, আর একজন রাজার পাশে দাঁড়ায় রয়েছে, এরকম, এটা নড়েও না চড়েও না। কিরে, ওরা সবাই তো সব লয়ে গেল, তুমি যাও না কেন? বলে, আমার কিছু লাগবে না, আমার আপনারে লাগবে। কারে লাগবে? জোরে কন। আমার কিছু লাগবে না, আমার আপনারে লাগবে। কেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কিমিয়ায়ে সাআদাত কিতাবের মধ্যে বলেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল। হায়রে বলে,
যার মাওলা যার, বলে সব কিছুই তো তার। বলে রাজা আমার কিছু লাগবে না, আমার আপনাকে লাগবে। আপনাকে যদি আমি পেয়ে যাই সবকিছুই আমার হয়ে যাবে। কেমন যেন রোজাদার, প্রকৃত রোজাদার আল্লাহকে পেয়ে যাবে, যে তার রোজার বিনিময় হবে রব। সে আল্লাহর কাছে যা মন চায় তা চাইতে পারবে, আল্লাহ তাআলা তাকে তাই দিবে। সুবহানাল্লাহ। এজন্য বলেন রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানায় দেন, যারা দুনিয়ায় আল্লাহর জন্য পিপাসিত থাকবে, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যায়, তাও পানি আছে ঘরে, ফ্রিজে, জগে, কলে, সব জায়গায় পানি আছে, কেউ দেখে না। শুধুমাত্র চিন্তা করে পানি পান করলে কেউ না দেখলেও কে দেখবে? জোরে বলেন। এই চিন্তায় আল্লাহর জন্য যারা পিপাসায় কষ্ট করে, তৃষ্ণার্ত থাকে, নবীজি জানায়া দেন আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে কিয়ামতের দিন নিজে পানি পান করাবে। দুনিয়ার গরমের তৃষ্ণায় কষ্ট বেশি না আখিরাতে কষ্ট বেশি হবে? ওই দিন আল্লাহ তাআলা যারা দুনিয়ায় আল্লাহর জন্য তৃষ্ণায় কষ্ট করেছে, আল্লাহ তাআলা ওই দিন তাদেরকে স্বয়ং নিজে পানি পান করাবে। আবার রোজাদার আল্লাহ তাআলার কাছে কত প্রিয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস্ক। রোজাদার রোজা রাখার কারণে